মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে যায়। মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই মিশরের যত মানুষগুলো ছিল পানি পানি পারি করে দুনিয়া থেকে মারা যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা পানির পিপাসায় পানি পানি করে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যায়। বলে উটগুলো পানির পিপাসায় দুনিয়া ত্যাগ করে মৃত্যুবরণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দলবদ্ধ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, কতদিন যাবত মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কতদিন ধরে মিশরের জমিনে বৃষ্টি হয় না। আপনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলেন না মিশরের জমিনে যেন আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দেয়া বলে, হে আমার উম্মতেরা শোনো, অমুক দিন অমুক তারিখে তোমরা অমুক একটা জায়গায় আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশাল বড় খোলা মাঠে তার উম্মতদেরকে নিয়ে উপস্থিত হয়ে যায়। সমস্ত উম্মতদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর সব উম্মতদেরকে নিয়ে আসমানের দিকে তাকাইয়া দুটো হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দেয়া বলে, মাওলা, মিশরের জমিনে কতদিন যাবত বৃষ্টি হয় না, মিশরের জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মাওলা, আপনি যদি মিশরের জমিনে বৃষ্টি না দেন, ছোট ছোট মাসুম বাচ্চারা পানির পিপাসায় মারা যাচ্ছে। মাওলা, উটগুলো পানি পানি করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। মাওলা, কত মা, গর্ভবতী মা পানির পিপাসায় পানি না পাওয়ার কারণে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যাচ্ছে। মাওলা, দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেছে। মাওলা গো, আপনি যদি মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিতেন, আপনার উম্মতেরা আপনার উপর রাজি এবং খুশি হইয়া মন ভরে আপনার শুকরিয়া আদায় করত। এ আল্লাহর বান্দা, এই যে কয়েকদিন আগে ফেনীতে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কি পরিমাণ বন্যা হয়েছে দেখেছ, কি পরিমাণ মানুষ মারা গিয়েছে, কি পরিমাণ শিশু সন্তান মারা গিয়েছে। দেখো না, ওই ফেনীতে বন্যায় কত গরুগুলো বেশে বেশে চলে যাচ্ছে। লাখ লাখ টাকার সম্পদ মানুষদের চোখের সামনে বেশি হয়ে যাচ্ছে, চোখের সামনে মাটি হয়ে যাচ্ছে। কেউ কোনো তাদের জবান দ্বারা কোনো উত্তর আসে না, শুধুই আল্লাহকে ডাক দেয় আর ডাক দেয়া বলে, মাওলা, আমাদের বাড়ি গাড়ি, আমাদের ধন সম্পদ সব বন্যায় শেষ হয়ে যায়। মাওলা গো, তুমি যদি আমাদের উপর নারাজ হও, বলো কার দরবারে যাইব। তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতেরা এমন এক অবস্থার মধ্যে পড়ে গেলেন যে মিশরের জমিনে বৃষ্টি হয় না, মানুষগুলো পানির পিপাসায় মারা যাচ্ছে। আল্লাহর বান্দা শোনো, মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে একটা খোলা মাঠে অবস্থান করে আর আল্লাহর কাছে দোয়া করে, উপর থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলান দিয়ে দেয়, এ মুসা, মাথা উঠাও, মাথা উঠাও, আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না, আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না। এই মুসা শোনো, আমি আল্লাহ মিশরের জমিনে কেন বৃষ্টি দিব না? তোমার এই উম্মতের মধ্যে, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন পাপী, এমন একজন গুনাহগার ব্যক্তি রয়েছে, এমন একজন জিনাকারী ব্যক্তি তোমার এই মজলিসের মধ্যে রয়েছে, যেই জিনাকারীর জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই নাই। এই জিনাকারী আমি আল্লাহকে নারাজ করে ফেলেছে, এই জিনাকারী আমি আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছে, এই জিনাকারী, এই গুনাহগার, এই পাপী এমন মারাত্মক অপরাধ করেছে যে মারাত্মক অপরাধ করার কারণে আমি আল্লাহকে রাজি না কইরা, আমি আল্লাহকে খুশি না কইরা, আমি আল্লাহকে অসন্তুষ্ট করেছে। আমি আমার ওই বান্দার উপর নারাজ হইয়া, আমার ওই বান্দার উপর অসন্তুষ্ট হইয়া আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ
বন্ধ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেয়, এ আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্য থেকে এই মজলিসে কে এমন জিনাকারী, কে এমন পাপী, কে এমন গুনাহগার ব্যক্তি রয়েছে, তোমার কারণে আমার আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেয় না, আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তোমার জন্য গোটা আমার উম্মতেরা পানির পিপাসায় পানি না পেয়ে মারা যাবে, হতে পারে না, তুমি আমার এই মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে আমরা পানি থেকে বঞ্চিত থাকবো, পানির বরকত থেকে বঞ্চিত থাকবো, হতে পারে না, তুমি একা আল্লাহর নাফরমানি করতে পারো, আমার উম্মতেরা আল্লাহর নাফরমানি করতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেয়, ওই জিনাকারী ওই মজলিসের মধ্যে রয়েছে, ওই জিনাকারীর অন্তরের মধ্যে কল্পনা জল্পনা চলে আসে, হাই হাই আল্লাহ তাআলা নাকি ঘোষণা দিয়ে দিয়েছেন আমি জিনাকারীর জন্যই আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাম এই সব মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত গুনাহগার ব্যক্তি আমি এই মজলিস থেকে উঠে না যাব, ততক্ষণ পর্যন্ত নাকি আল্লাহ মিশরের জমিন বৃষ্টি দিবে না। ওই জিনাকারী গুনাহগার সে চিন্তা করতেছে, আই হাই এখন যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, আর হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আমাকে যারা সম্মান করত, আমাকে যারা ইজ্জত করত, মর্যাদা দিত, তারা তো আমাকে চিহ্নিত করে ফেলবে, আমি যদি এই মজলিস থেকে পলায়ন করি সব মানুষ আমাকে চিনে ফেলবে, কারণ দুনিয়াতে থাকা অবস্থায়, কারণ এই মানুষগুলো আমাকে খুব ইজ্জত করে, এই মানুষগুলো আমাকে খুব সম্মান করে, এই মানুষগুলো খুব মর্যাদা করে, এই মানুষগুলো সুন্দর চেয়ারে বসার জন্য আমাকে আহ্বান করে, আমাকে আহলান সাহলান জানার জন্য কত মানুষ আমার পিছনে ঘুরে, আজকে যদি এই মজলিস থেকে আমি উঠে যাই সমস্ত মানুষ চিন্তা করবে, ভাববে এই লোকটাই সবচাইতে পাপী জিনাকারী, না না আমি যদি এখান থেকে কোন দেশে চলে যাইতে চাই, ওই দেশটাও তো আল্লাহর, এই মিশরের জমিন এটাও তো আল্লাহর, যেই দেশে যাই না কেন, যেই মাটিতে যাই না কেন, সমস্ত গোটা দুনিয়া তো আল্লাহর, আমি আল্লাহর এই দুনিয়া ছেড়ে কোথায় যাব, আমার তো পালানোর কোনো জায়গা নাই, আমার কোথাও পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই, কারণ সব জমিন তো আল্লাহর, সব ভূখণ্ড তো আল্লাহর, সব দেশ তো আল্লাহর, যে আল্লাহর নাফরমানি করলাম, যে আল্লাহর হুকুমের অবাধ্য হইয়া জিনা করলাম, দেখি ওই আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক দিয়া আল্লাহর কাছে মাফ চায়া আল্লাহ আমাকে ক্ষমা করে কি করে না। ওই জিনাকারী আর কি করবে, সব রাস্তা তো বন্ধ, ওই জিনাকারী চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তেছে, বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দিয়েছে। ওই জিনাকারী ওই মজলিসে বসিয়া নরম মনটাকে নরম করিয়া আল্লাহকে হাজির নাজির জানিয়া দুটো চোখ দ্বারা অস্ত্র বের করতেছে, আর জবান দ্বারা অন্তর থেকে বলতেছি, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, মাওলা গো আপনার এই জিনাকারীর জন্য আপনি মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আল্লাহ এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই মানুষ আমাকে সিসি পারবে, আমাকে মানুষ ইজ্জত করত, সম্মান করত, আর সম্মান ইজ্জত করবে না, বরং তারা জুতা নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে, মাওলা আমি তো আপনার একজন বান্দা, আপনি তো আমার মনিব, আল্লাহ গো আমি যেই অপরাধ করেছি, যেই গুনাহটা করেছি, মাওলা গো আপনার কাছে মাপ চাই, আপনার চাইতে ক্ষমা চাই, মাওলা গো আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না, ভাগাইয়া দিয়েন না, আপনার আল্লাহ গো মেহেরবানি করে আপনার রহমতের চাদর দ্বারা বেষ্টন করিয়া লন, আল্লাহ আমাকে আপনি তাড়াইয়া দিয়েন না, আয় আল্লাহ যাওয়ার
মতো কোনো রাস্তা নাই। আয় আল্লাহ, আমার যাওয়ার মতো কোনো বাসস্থান নাই। আয় আল্লাহ, যদি আমার ঠাই পাইতে হয় আপনি মেহেরবানি করে আপনার রহমত দ্বারা আমাকে বেষ্টন করিয়া লন। মাওলা, আমি জীবনে যতদিন পর্যন্ত জীবিত থাকবো আর আপনার নাফরমানি করব না। যখন ওই আল্লাহর বান্দা জিনাকারী ওই মজলিসে বসিয়াই আল্লাহকে হাজির নাজির জানিয়া নিজের গুনাহকে বুঝতে পেরে, নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, মাফ চাইলো, আল্লাহ তাআলা ওই জিনাকারী সমস্ত গুনাহ মাফ করিয়া মিশরের জমিনে আল্লাহ জর্জর করিয়া বৃষ্টি দেয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন বৃষ্টি বর্ষিত হচ্ছে, কোন আল্লাহর বান্দা এই মসজিদ থেকে উঠে যাচ্ছে না, কোন আল্লাহর বান্দা তো এই মসজিদ থেকে উঠে যায় নাই। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, মাওলা, আপনি না বললেন একজন জিনাকারীর কারণে আপনি মিশরের জমিনে বৃষ্টি দেন নাই, আর ওই জিনাকারীটা নাকি আমার এই মসজিদে বসা। মাওলা, কোন যুবককে, কোন আপনার বান্দাকে তো এই মসজিদ থেকে উঠে যাইতে দেখি নাই, তাহলে আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, আরে মুসা, আমি আল্লাহ তো গফুরুর রহিম, আমি আল্লাহ তো দয়ালু। আমি আল্লাহ বান্দাকে বলে দিয়েছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তুমি যত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয়ে যায়, এ বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হও না যে আল্লাহ মনে হয় আমার এই গুনাহগুলোকে মাফ করবে না। এ বান্দা, তোমার অন্তর থেকে যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর উপর তোমরা বিশ্বাস স্থাপন করে, তোমার দিলটাকে নরম করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি তোমার গুনাহকে, তোমার গুনার জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এ মুসা, শোনো শোনো, আমার ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেই। হে মুসা, আমার ওই বান্দাটা জিনা করেছিল ঠিক, বিশাল বড় অপরাধ করেছিল ঠিক, কিন্তু আমার ওই বান্দাটা ওই মসজিদে থাকিয়া নিজের গুনাহ, নিজের ভুল বুঝতে পেরেছে, আর আমার ওই বান্দাটা লজ্জিত হয়ে ওইখানেই তওবা করেছে। আমি আল্লাহ তার তওবাটাকে ফিরাইয়া দিতে পারি নাই, আমি আল্লাহ তার তওবাটা কবুল করিয়া আমার ওই জিনাকারী বান্দাকে আমি আল্লাহর রহমতের দিকে নিয়ে আসছি। আমার ওই বান্দার জীবনে সব গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো মনে করতেছি বিশাল বড় অপরাধ করেছি, বিশাল বড় গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করবে না। বাবা, যারা এই চিন্তা করতেছেন আল্লাহ আপনাদের সব ভুল ভেঙে দিয়ে আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি এই কল্পনা জল্পনা করিও না আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমি আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত, তোমরা মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন।